আমরা একটা কপি খেতে চলে আসলাম বড়গাটির মাঠে। কৃষক কপির চাষ করছে, দেখেন কৃষক কত কষ্ট করে ফসল ফলায় সেটা দেখার জন্য আমরা আসছি। এই যে এনার ক্ষেতটা একটু দেখেন, খুব সুন্দর কপি। সম্ভবত এটা কী কপি ভাই? পাতা কপি আর ফুলকপি। ফুলকপি দুটোই দেখেন। এই যে আমরা সকালে আসছি তো কুয়াশার জন্য ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে, আপনারা কষ্ট করবেন। এই যে আপনি তার ইয়েটা দেখেন, সেজটা দেখেন। হ্যাঁ ভাইজান, আপনার নাম কি? মোহাম্মদ কাবিল মোল্লা। কাবিল মোল্লা, বড়গাতি বাড়ি, তাই তো? বাড়ি। ছেলে মেয়ে কয়জন? 4 মেয়ে। 4 মেয়ে, তো সুন্দর সংসার। তাই আপনি তো ভালো কৃষক। এই কপি কতদিনে লাগাইছেন? এই 15-20 দিন 15-20 দিন লাগাইছেন? এত বড় গেছে 15-20 দিনই? এরকম। তাই আর কতদিন পরে উঠবে? এটা কি কি কপি আছে? আর 15-20 দিনের মধ্যে উঠে যাবে। উঠে শেষ? শেষ। এটা কতটুকু জায়গা? এ নিয়ে ওই 8-10 কাঠা। 8-10 কাঠা, তাই তো? তা কত টাকার কপি বেচনের আশা করতেছেন? ওই আশা করলি দেখা গেল পিস 10 পিস হলেও 2000 কপি আছে। ও ফাই তো অনেক টাকা হবে। সেইভাবে একটা চিন্তা ভাবনা আছে। উপরওয়ালা দিন রহমত করে। হ্যাঁ, তা আসলে আপনার গেটটা আছে না শুধু সবজি চাষ করেন? এই সবজি আছে, ঘের আছে, সব দিয়ে চলেন, তাই তো? সব দিয়েই। আপনার তো ক্ষেতটা খুব সুন্দর ক্ষেত, খুবই সুন্দর লাগছে আপনার ক্ষেতটা। এই কয়দিনে এত সুন্দর ক্ষেত হয়ে গেছে? হ্যাঁ, ওই সর্বোচ্চ মাস খানিক 1-1.5 মাস লাগে। 1-1.5 মাসে সব শেষ? মানে উঠে চারাওতি আছে, বেশি সময় লাগে হিসেবে। চারাতে কতদিন লাগে? চারাওতি ফিরাই ওই মাস লেগে যায়, আর কফি উঠতে আর 1 মাস। এই চারা কি আপনি নিজে দিয়েছেন? নিজের দেওয়া বীজ কিনে আনা ছিল, তাই তো? বীজ কিনে আনা। এখানে কোনো সার ওষুধ দেওয়া লাগছে নাই? সার ওষুধ না হলে তো কিছুই হয় না। কি কি দিয়েছেন বলেন দিনই? ওই যে আছে ফসফেট, পটাশ, জিপসার বিভিন্ন রকম আছে। আচ্ছা। আর এরপরে আরো দিতে হবে 10টা সালফার, সবই চলবে। আচ্ছা, আপনার একটা ধারণা আছে কিনা এই যে দেশি মাছ আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে, কই, শৈল, হ্যাঁ। রয়না, পুঁটি, এই বিভিন্ন এর কারণ কি জানেন? রাসায়নিকের জন্য। রাসায়নিক কিন্তু রাসায়নিক প্রয়োগ করলেও কিন্তু হারিয়ে যাবে না যদি আমরা প্রশিক্ষিত কৃষক হতাম। হ্যাঁ, তাহলে আমাদের একটা জমিতে লাগবে 1 কেজি, আমরা সেখানে দিচ্ছি 4 কেজি, হ্যাঁ। অধিক মুনাফা অর্জন আশায়। হ্যাঁ। কিন্তু ওই যে যেটা খাচ্ছে ফসল বাদ বাকি থেকে যাচ্ছে, ওইটা পরিবেশের ক্ষতি করছে, মানবদের ক্ষতি করতেছে। বলেন তো এই সম্বন্ধে। কীটনাশক বেশি ক্ষতি করতে মাছের জন্য। মাছের জন্য, কিন্তু কীটনাশক যদি মানে পরিমাণ যদি জানতেন, আপনার ব্যবহারের বিধি যদি জানতেন, তাহলে কিন্তু এই ক্ষতিটা হতো না। কারণ একটা জমি যেটুকুনি লাগবে তার চেয়ে বেশি দিচ্ছেন আপনারা, বুঝতে পারেন? তার জন্যই পরিবেশের ক্ষতি হচ্ছে, জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। আসলে আপনাদের যে অফিসার আছে, কৃষি অফিসার, উনি কি আমাদের ট্রেনিং করায় না যে কট্টগান জায়গা কট্টগারি সার ওষুধ দেবেন? দেয় না কেন? দেয়, মাঝে মধ্যে দেয় না, সব জায়গায় তার খবর নেই না। এটা হলে কিন্তু এই যে জীববৈচিত্র্য নষ্ট হতো না, দেশি মাছ হারিয়ে যেত না। হ্যাঁ, সব জায়গায় খবর। যেমন চায়না জালে বিলির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। চায়না জাল, বিশেষ করে চায়না জালে মারাত্মক ক্ষতি করতেছে আমাদের। ঠিক বলেছেন, সুন্দর একটা কথা বলেছেন। ওরা সব মাছ মারিয়ে ফেলতেছে, সব মাছ মারিয়ে পুনাতে শুরু করে সব মাছ মারিয়ে ফেলতেছে। চায়না ওকে জাল। ওকে, গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য আপনাকে অভিনন্দন। ভালো থাকবেন ভাই আপনি।